গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকের ব্লগটা ব্রেকফাস্ট টেবিল থেকেই শুরু করলাম। আমরা এখন সবাই ব্রেকফাস্ট করছি, তো ভাবলাম ব্লগটা এখনই শুরু করা যাক। সকাল থেকে এই কাজে ও কাজে আর ব্লগটা শুরু করাই হচ্ছিল না। ছেলে মেয়ে দুজনেই আজকে বাড়িতে আছে। আজকে হয় শনিবার আর নয়তো রোববার, যেহেতু ভিডিওটা কয়েকদিন আগে করেছিলাম সেই জন্য আজকে কী বার ঠিক করে বলতে পারছি না। হয় আজকে শনিবার নয়তো রোববার, ছেলে মেয়ে দুজনেই তো বাড়িতে আছে। আজকে টিফিনে করেছিলাম লুচি আর ঘুগনি। ঘুগনির ডালটা সেদ্ধ করাই ছিল ফ্রিজের মধ্যে, এখন শুধু রান্না করে নিলাম। লুচির ময়ানটাও আমি কালকে রাতেই দিয়ে রেখেছিলাম, তাড়াতাড়ি ঝটপট করে লুচিটাও করা হয়ে গেছে। আজকে রান্নার চাপটা একটু কম আছে। গতকালকে অনেক কিছু রান্না করেছিলাম, তো সেগুলোই না একটু একটু সমস্ত কিছু রয়ে গেছে ফ্রিজের মধ্যে। এই বেলার দিকে কোনো কিছুই রান্না করতে হবে না, শুধু অর্জুনের জন্য একটু ভাজা ভাত করে দেব। ও তো মাছ সবজি এগুলো কিছুই খেতে চায় না। আমার হাজব্যান্ড সবসময় বলবে আমি নাকি সেরকম কিছুই রান্না করি না, আর এই কথাগুলো আমার আত্মীয় স্বজনদের কাছে গিয়ে বলে, তো সেই কথাগুলো আবার আমার আত্মীয় স্বজনরা আমাকে শোনাবে। আমার মাও আমার ব্লগ দেখে বলবে যে আমাদের বাড়িতে নাকি খুব কম রান্না বান্না হয়। গতকালকে আমি অনেক কিছু রান্না করেছিলাম, কিন্তু গতকালকে ব্লগ করা হয়নি। তো বেশি রান্না করেছে, তো এই জন্য অনেক কিছু ফ্রিজের মধ্যে এখন রয়ে গেছে। আমার হাজব্যান্ড কালকে আমাকে বলছিল যে তুমি আজকে এত কিছু রান্না করেছো, আমি খেতেই পাচ্ছি না, এত কিছু খাওয়া যায় একদিনে? তুমি এত কিছু রান্না করেছো। তারপর ওকে বললাম যে তুমি তো সবসময় বলো আমি নাকি বাড়িতে সেরকম কিছুই রান্না করি না, ওই জন্য আজকে অনেক কিছু রান্না করেছি। আমার বর বলে ওই কারণে তুমি আমাকে একদিনে ঠেসে ঠেসে এত কিছু খাওয়াবে? আমি বললাম যে আমি তো সমস্ত কিছু অল্প অল্প করেই রান্না করেছি। তুমি বেশি রকমের আইটেম দিয়ে ভাত খেতে চাও, তো আমি তো তাই রান্না করলাম। সমস্ত কিছুই তো একটু একটু করেই রান্না করেছি। যাই হোক, কালকে অনেক কিছু রান্না করেছিলাম, ওই জন্য আর আমাকে আজকে কিছু রান্না করতে হচ্ছে না এবেলার জন্য। ফ্রিজের মধ্যে সমস্ত কিছু রয়েছে। সকাল থেকে আমাদের এখানে কারেন্ট অফ, ইনভার্টারের চার্জও শেষ হয়ে গেছে, যার জন্য অন্ধকারের মধ্যেই ভিডিও করতে হচ্ছে। প্রচণ্ড গরমও লাগছে, অর্জুন তো একদম পাগল হয়ে গেছে গরমে। বাতাবি লেবু আর রসুন এগুলো এখন কাটাকুটি করব। সেদিন বাড়ির সামনে থেকে আমার বর দুখানা বাতাবি লেবু রেখেছিল, 10 টাকা করে দাম নিয়েছে। তো এই অর্ধেক আর কি খাওয়া হয়েছে সেদিন, আর অর্ধেক রেখে দিয়েছিলাম ফ্রিজে। আরেকটা বাতাবি লেবু আমার বড় ননদের বাড়িতে নিয়ে গিয়ে সবাই মিলে মেখে চুকে খেয়েছে, কিন্তু বাতাবি লেবুগুলো সেরকম একটা ভালো না, টক না, কিন্তু কেমন যেন আর কি বলবো, ওই চাল ভাজা টাইপের, হ্যাঁ শক্ত শক্ত টাইপের, এমনি টক না। আমি তো সেদিন শুধুই খেয়েছিলাম। কৃপার বাবা নুন তেল দিয়ে মেখে খেয়েছিল, কিন্তু আমি না ওই আসতে যেতে আর কি ওই বাটির মধ্যে রাখা ছিল, আসতে যেতে শুধুই মুখে দিয়ে খেয়েছিলাম। টক হলে খেতে পারতাম না। সবার বাড়ির খাওয়ার ধরন বা থাকার ধরন আলাদা। ছোটবেলা থেকে দেখে এসেছি আমার বাপের বাড়িতে 3-4 রকমের মাছ প্রতিদিন রান্না হতো। সমস্ত রকমের সবজির মধ্যে চিংড়ি মাছ দেওয়া হতো। লাল শাক ভাজা বলো আর উচ্ছে ভাজা বলো, সমস্ত কিছুর মধ্যে মা কতগুলো চিংড়ি মাছ ফেলে দিত, কারণ আমার বাবা চিংড়ি মাছ ছাড়া কোনো সবজি খেত না। এখন আমাদের বাড়িতে মাছটা একটু কম আসে, যেহেতু বাবা এখন আর আগের মতো মাছ অতটা খেতে পারে না, বয়স হয়েছে তো, সেই জন্য মাছটা কম আসে। এটা হলো আমার বাপের বাড়ির ধরন। বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে দেখলাম তারা শুধু একবেলাই মাছ খেতে পছন্দ করে, দুপুরবেলাতে, রাতের বেলাতে তারা সেরকম একটা মাছ খেতে কেউ পছন্দ করে না, শুধু দুপুরবেলার জন্য মাছ রান্না হতো। এটা ছিল আবার আমার শ্বশুরবাড়ির ধরন। বর্তমানে আমাদের বাড়িতে এখন 4 জন সদস্য, তার মধ্যে আমি বাদে বাকি 3 জনের হাজারটা বায়নার জ্বালায় আমার জীবন অতিষ্ঠ। এ বলে ওটা খাবো তো সেটা খাবো না, সে বলে সেটা খাবো তো ওটা খাবো না। তো এই নিয়ে প্রতিদিনই একটু ঝামেলা হয়। তো সব কিছু ব্যালেন্স করে তারপরে আমাকে মেনুটা ঠিক করতে হয়। আমি মধ্যবিত্ত বাড়ির বউ, বেশি বেশি রান্না করে খাবার নষ্ট করতে আমার খারাপ লাগে।
আমার ছেলে মেয়ে, আমার হাজব্যান্ড, ওরা যে ধরনের খাবার খেতে পছন্দ করে আমি সেগুলোই ব্যালেন্স করে এদিক ওদিক করে রান্না করে থাকি। প্রতিদিন 5-6 রকমের আইটেম রান্না করে পরের দিন সেগুলো ফেলে দেয়া বা ফ্রিজে তুলে রাখার তো কোনো মানে হয় না। অল্প অল্প রান্না করব, অল্প অল্প খাবো, তাতে শরীর স্বাস্থ্যও ভালো থাকবে, পয়সাও খরচা কম হবে। আর বেশি বেশি রান্না করলে বেশি খাওয়া হবে, তাতে শরীর স্বাস্থ্যও খারাপ হবে, পয়সা খরচাও বেশি হবে। এখনকার দিনে মানুষ কম খেলেই সুস্থ থাকে, বেশি বেশি খেলে মানুষ অসুস্থ হয়ে পড়ে তাড়াতাড়ি। অনলাইন থেকে বেশ কিছুদিন আগে একটা জিনিস এসেছিল, তো তোমাদেরকে দেখিয়েছি কিনা আমি না মনে করতে পারছি না। আমার যতদূর মনে হচ্ছে তোমাদেরকে এটা দেখানো হয়নি। এই যে দেখো, হ্যাঁ ফালতু জিনিস, অর্জুন বলে ফালতু জিনিস। আমি ঘরের যে সমস্ত জিনিসপত্র কিনি অর্জুনের সেগুলো কিছুই পছন্দ না। এর পিছনের রহস্যটা হলো অর্জুন যেসব জিনিসপত্রের বায়না ধরে, মানে ওর খেলার জিনিসপত্রের বায়না ধরে, সেগুলো আমি কিনে দেই না, তো তাই ও আর কি আমার এই ঘরের জিনিস দেখলেই বলবে কি এগুলো তো ফালতু জিনিস, তুমি যে এগুলো কিনে টাকা নষ্ট করো সে বেলায়, আর আমি কিছু চাইলে আমাকে দাও না। এই দেখো এখানে 5টা প্লান্টার পট রয়েছে প্লাস্টিকের, এই দেখো এটা কালো রঙের, আর বাকিগুলো একটু দে। আচ্ছা আমি বাকিগুলো টেবিলে দেখাচ্ছি। হ্যাঁ, অলিভ গ্রিন, এটা অলিভ গ্রিন, রেড, ব্ল্যাক, ইয়েলো, আর এটা কি রেড না পার্পল? ও পার্পল, পেঁয়াজি রং যেটাকে বলি আমরা বাংলায়, সেই কালারটা। আর এগুলো রাখার জন্য এই যে প্লেটও রয়েছে ম্যাচিং করা। জিনিসটা দেখতে এত ভালো লাগে, এত সুন্দর, আমি আর লোভ সামলাতে পারিনি। এবার এগুলোকে এই যে দেখো এখান থেকে এই যে 5টা রয়েছে না, ওইখান থেকে আর কি ফুটো করতে হবে, তারপরে গাছ বসাতে হবে। প্লাস্টিকের কোয়ালিটি কিন্তু অতটাও ভালো না, তবে জিনিসটা দেখতে ভালো। ওই দেখো কি করে, আমি ব্লগ করব কি, ও বাড়িতে থাকলে আমাকে এত বিরক্ত করে না, আমি ওর জ্বালা না পাগল হয়ে যাই। কি করছে এবার, তো ওই কার্টেনটা ছিঁড়ে যাবে। এগুলো কি করছিস, কি করছিস এগুলো? ও ভালো কোনো কিচ্ছু দেখতে পারে না, ওর ভালো কোনো কিচ্ছু সহ্য হয় না। ভীষণ পছন্দ হয়েছে এগুলো, তো কৃপাকে বললাম যে এগুলো এখন ফুটো করে দিতে, কালকে আমি এগুলোতে দেখে গাছ লাগাবো, কালকেই লাগাবো। ভোরবেলা ঘুম থেকে উঠে এই কাজটা কালকে করে নেব। দেখো বেশ ভালো লাগছে না, একই রকম 5টা 5 রঙের। কৃপা বাতাবি লেবু মেখেও নিয়ে এসছে, শুকনো লঙ্কা পুড়িয়ে দিয়েছে। হেব্বি হয়েছে। অর্জুন খাবি না? সেই তো যত রাত যা আজে বাজে জিনিস খাবি, পিৎজা, স্যান্ডউইচ এইসব খাবি, এগুলো খাবি না। এখন 6টা 15 বাজে। এই কয়েকদিন ধরে তো দেখছি তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে, শীতকাল চলে এসছে, তো শীতকালে তো 5:30টায় সন্ধে হয়ে যাবে। আমি গিয়েছিলাম বদ্দির বাড়িতে, ওই 4:30টার সময় মনে হয় গিয়েছিলাম। আর আমাদের কারেন্ট এসছে 2টোর সময় কারেন্ট এসছে, আর 4:30টার সময় বদ্দির বাড়িতে গেলাম। তো ওখানে সবাই একটু গল্প টল্প করে এই বাড়িতে আসলাম। দেখো গঙ্গা জলের শিশিটা কোথায় রাখলাম আবার। বদ্দির বাড়ি থেকে যখন আসি, মানে আমার ওই নন্দাই মারা গেছে, তো ওদের বাড়ি তো এখন অসুস্থ বাড়ি, তো বদ্দির বাড়ি থেকে আসার পর গায়ে গঙ্গা জল দিই, গঙ্গা জল একটু ছিটিয়ে দিই। বাড়িতে সন্ধেবাতি দিয়ে আমি আর কৃপা আবার বের হলাম। জামাটা চেঞ্জ করে অন্য জামা পরেছিলাম, আর অর্জুন তো পড়তে চলে গেছে। কৃপা বলল যে মা চলো একটু বাইরের থেকে ঘুরে আসি, কিছু কেনাকাটা করে আসি, সামনেই তো পুজো। যতদিন পুজো না আসবে ততদিন এরকম টুকটাক কেনাকাটা আমাদের চলতেই থাকবে। আমি তো এই জিনিসটা ছোটোবেলা থেকেই করি, মানে ষষ্ঠীর দিনেও আমি শপিং করি। মেয়ের আর কি দোষ দেব, ছোট থেকে তো এরকমটা আমিও করে আসছি। 2-3 বছর ধরে শখটা একটু কমে গেছে। আমি এখন ঘরের জন্য পর্দা কিনব। অনলাইনে প্রচুর পর্দা দেখেছি, কিন্তু কিচ্ছু আমার পছন্দ হয়নি। বিশালেও দেখেছিলাম, কিন্তু সেগুলোও আমার পছন্দ হয়নি। তারপরে এই দোকানটাতে আসলাম। এই দোকানটা হাবড়ার মধ্যে অনেক বড় দোকান।
ওদের দোকানে যে সমস্ত পর্দা ছিল সেগুলো আমি দেখেছি, ওগুলো আমার কিচ্ছু পছন্দ হয়নি। তারপরে আমাকে গোডাউনে নিয়ে এসছে। এবার এখান থেকে আমাকে না পছন্দ করতেই হবে, কারণ আমাকে 3 তলার গোডাউনে নিয়ে এসছে। এবার এখানে এসে যদি আমি পছন্দ না করে বেরিয়ে যাই সেটা খারাপ দেখাবে। ওই কালারটা নেই। ও বাবা, আবার কালার আছে, এই একটা কালার আছে। পিঙ্কটা নিতে পারো, পিঙ্কটা ভালো লাগছে। হ্যাঁ, ও দেখি পিঙ্কটা আপনি বের করেন তো। কোনটা? ওই যে পিঙ্কটা। এই পিঙ্ক। হ্যাঁ, এই যে পিঙ্কেরটা এখানে, এটা হ্যাঁ এটাও ভালো লাগছে। দেখেন সেট সহ হবে কিনা। কারণ সেটে আছে তো। চারদিকে এখন পুজো পুজো গন্ধ, আর এই সময়টাতে বাজারে আসতে খুব ভালো লাগে। কোনো কিছু কেনাকাটা করি বা না করি, এমনিতেই বাজারে ঘুরতে খুব ভালো লাগে। সবাই কেনাকাটা করে, চারদিকে অনেক রকমের দোকান, আকাশে বাতাসে আগমনীর গান, তারপর জায়গায় জায়গায় পুজো প্যান্ডেল তৈরি হচ্ছে। আমাদের বাঙালিদের তো এই সময়টাতে খুবই আনন্দ। আমরা এখন কসমো বাজারে আছি। আমি অষ্টমীর অঞ্জলি নেওয়ার জন্য একটা শাড়ি কিনব, কিন্তু শাড়িটা পছন্দ করতে আমার এত সময় লেগেছে, লাস্টে জানো তো নিজের উপরে নিজেই বিরক্ত হয়ে গিয়েছে। মানে আমি পছন্দই করতে পারছি না, আমার ভালোই লাগছে না কোনো শাড়ি। যেসব শাড়ি আমার ভালো লাগে সেগুলোর দামটা একটু বেশি, ওটা আমার বাজেটের বাইরে। কারণ সাদা লাল পাড়ের মধ্যে শাড়ি নেব তো, ওই জন্য অত দামি শাড়ি নেব না। শপিং মলে যতগুলো সাদা আর লালের মধ্যে শাড়ি ছিল সমস্ত শাড়ি আমার দেখা হয়েছে। এটা কিন্তু আমার সত্যি একটা মানে ব্যাড হ্যাবিট। আমি না সহজে কোনো কিছু পছন্দ করতে পারি না। আমার নিজেরই না মাঝে মধ্যে নিজের উপরে রাগ হয়। অনেক টাকার শপিং হয়ে গেছে। সবসময় শপিং করে বেরিয়ে এসেই আমি এই ডায়লগটা দেই, অনেক টাকার শপিং হয়ে গেছে। বন্ধুরা, সেদিন বাড়িতে আসার পর ভিডিওটা আর শেষ করা হয়নি। বাড়িতে আস্তে আস্তে রাত হয়ে গিয়েছিল। তারপর আসার সময় রুটি কিনে নিয়ে এসেছিলাম। রাতের বেলার জন্য তো কিছু রান্না করিনি, আসার সময় রুটি মিষ্টি এগুলো নিয়ে এসেছিলাম। আর তরকারি ছিল আগের দিনের, তো সেই দিয়ে খাওয়া হয়েছিল রাতের বেলাতে। আর কী কী জিনিসপত্র কিনেছি সেগুলো তোমাদেরকে আমি অন্য আরেকটা ব্লগে দেখাবো। তো বন্ধুরা, এখনকার মতো ব্লগ শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে। টাটা বন্ধুরা।